জাতীয় নির্বাচনের জন্য আরও ৩৬ আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এই আসনগুলোর প্রার্থী তালিকা বাতিল হবার সম্ভাবনা কম। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গত ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। তার একদিন পরেই মাদারীপুর ১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করে দলটি। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩২টি আসনের জন্য। ১ মাস পর আরও ৩৬টি আসনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সব মিলিয়ে প্রকাশিত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭২টি। বাকি ২৭টি আসনের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে। এই নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের ২৩৭টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরও ৩৬টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। পরিবর্তনের সম্ভাবনা খুব কম। এগুলোর মধ্যে ঢাকার ৪টি আসনের তালিকা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এতে দেখা যায় ঢাকার ৭-এ হামিদুর রহমান, ৯-এ হাবিবুর রশিদ, 10-এ শেখ রবিউল আলম আর ঢাকা 18-তে নাম ঘোষণা করা হয় এস.এম. জাহাঙ্গীর হোসেনের নাম। কয়েকদিন আগে বিএনপিতে যোগ দেওয়া রেজা কিবরিয়া লড়বেন হবিগঞ্জ ১ আসন থেকে। এছাড়াও উল্লেখযোগ্য প্রার্থী হলেন ঠাকুরগাঁও ২ আসনের আব্দুস সালাম, দিনাজপুর ৫ এ.কে.এম. কামরুজ্জামান, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে এম ইকবাল হোসেন, খুলনা ১ আসনে আমির এজাজ খান, বরিশাল ৩ আসনে জয়নুল আবেদিন, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা ২ আসনে সেলিম ভুইয়া, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম ১৫, নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার ২, আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। বাকি ২৮ আসন জোটসঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আরও অনেকগুলো থেকে যাচ্ছে, বোধহয় ২০-২৫টার মতো থেকে যাবে, ২৪টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের ২-১টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।